আপনাদের সবার পছন্দের মাটির চুলাটা আজকে আবারও লেপে দিলাম। তার সাথে চুলা সম্পর্কে আপনাদের প্রশ্নের উত্তরও দিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ২ দিন থেকে নানা রকমের ব্যস্ততার জন্য চুলাটা লেপে দেওয়া হচ্ছে না। অনেক রান্নাবান্না হয়েছে, পিঠা বানানো হয়েছে কিন্তু সময় করে লেপতে পারছি না। আজকে ভাবলাম আগে চুলাটা লেপে দিব, তারপরে রান্না করব। আর লেপতে লেপতে আপনাদের কিছু প্রশ্নের উত্তরও দেব। অনেকে প্রশ্ন করেছে, আপু চুলাটা কি সিমেন্ট আর বালুর তৈরি কিনা? চুলাটা পুরোটাই মাটির তৈরি। আর এই মাটি হলো চীনামাটি। আমরা যারা গ্রামে থাকি তারা সম্ভবত চিনে থাকবো চীনামাটি কোনটা। চীনামাটি অনেকটা শক্ত আর আঠালো হয়ে থাকে। অনেকে জিজ্ঞেস করছেন চুলার নিচে কি দিয়েছেন, ইট দিয়ে কোনো বাটির উপরে বসাইছেন কিনা, পুরো চুলাটাকে ইট আর মাটি দিয়ে বানানো কিনা। না, চুলাটা পুরোটাই মাটির তৈরি। আর চুলার নিচে আমি মাটি দিয়েছি। একজন আপু জিজ্ঞেস করেছেন, আপু চুলাটা কি বেশি উঁচু হয়েছে কিনা? না আপু, চুলাটা একটু মাটির উপরে বসানো হয়েছে, যার জন্য চুলাটা উঁচু মনে হয়, কিন্তু রান্না করতে কোনো অসুবিধা হয় না। ঠিক আছে। কিছু কিছু আপুরা বুঝতে পারছে না চুলার সিঁড়িগুলো কিভাবে কাটা হয়েছে। আপুরা প্রশ্ন করেছে, আপু চুলার সিঁড়িগুলো কিভাবে বানাইছেন? নিচে উঁচু করে মাটি দিয়ে তার উপরে চুলা বসাইছি। চুলাটা আগে থেকে বানানো ছিল, তারপর ধান ক্ষেত থেকে মাটি এনে চুলার চারপাশে দিয়ে সিঁড়িগুলো বানানো হয়েছে। অনেক আপুরাই পুরো চুলার ভিডিও চেয়েছেন, কিন্তু আমি তো চুলার কোনো ভিডিওই করিনি। আপনাদের সাথে শেয়ার করব কিভাবে। তবে ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা পেলে চুলা বানানোর পুরো ভিডিও শেয়ার করব। আমার শাশুড়ি মা কিভাবে চুলা বানায় আর এত সুন্দর হয়। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।